আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এত্তাকু জুলমা জুলমা তানি ইয়াউমাল কিয়ামা, তোমরা জুলুমকে থেকে বিরত থাকো, কেননা জুলুম কিয়ামতের দিন জালেমের জন্য অন্ধকার বয়ে আনবে। আমরা লক্ষ্য করছি কিয়ামতের অনেক দূরে আছে। এই জালেমদের দুনিয়ায় আপনারা শুনেছেন একজন বিচারপতি, তাকে পাওয়া গেছে কলাপাতা শোয়ানো অবস্থায়, তাও বর্ডারের জঙ্গলে। তো বিচারপতি সাহেব সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে এসে বলতেন, আজকে সাইদি সাহেবকে ফাঁসি দিছি। নিজামী সাহেবকে ফাঁসি দিয়ে এসে উনি বলতেন যে আজকে নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছি। তা আপনি জঙ্গলে গেছেন কে? এবং সেইখান থেকে পাবলিক তাকে ধরে আনছে কিভাবে? কলার পাতা গায়ে দিয়ে, আর পাবলিক ধরে আনছে গলায় গামছা লাগায়া। তো এই কুষ্টিয়া অঞ্চলে গলায় গামছা লাগায় কে? চোর বা শেষরা চোরে গলায় লাগায়। তো অ্যাবিলিটিসের বিচারপতি তুমি পালাইলা কেরে? তো দামি প্রধানমন্ত্রী ওয়ে পালাইছে। তো পালাইলো কেন? পালাইছে এই জন্য যে এত জুলুম করেছে, গণহত্যা করেছে, এই দেশের সৃষ্ট আলমদেরকে অন্যায়ভাবে বিচারের নামে তামাশা করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে তামাশা লাগিয়েছেন, মজা নিয়েছেন। আপনি যারা বাংলাদেশের জনগণ আপনাকে ক্ষমা করবে না। আমিরে জামাত গতকালকে নাটোরের সমাবেশে বলছেন যে ভাত রান্না করছিলেন, সেই ভাতও তুমি হাসিনা খাইতে পারো নাই, ভাত না খাইয়ে পালাইছে। আমাদের উদ্দেশ্য এটা বলার না। বলার উদ্দেশ্য হলো আমাদের এই দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার 53 বছর পার হয়ে গেছে, 54 বছর শুরু হয়েছে, কিন্তু আজও বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত হয় নাই। এখনো বাংলাদেশের মানুষের জান মাল কোনো কিছুর নিরাপত্তার বিধান হয়নি। বাংলাদেশের যারা এই শাসন ক্ষমতায় এসেছেন, ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য জনগণের উপর বুলেট চালিয়েছেন, জুলুম চালিয়েছেন। বিশেষ করে এই গত 15.5-16 বছরে বাংলাদেশের মানুষের জীবন নিয়ে হলি খেলা হয়েছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, আইন শৃঙ্খলা সর্বনাশ করা হয়েছে, বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, মানুষের জান মাল নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। যারা সেই সরকারের বিরুদ্ধে কথা বলেছে তাদের এই টুটি চেপে ধরা হয়েছে, তাদের কণ্ঠরোধ করা হয়েছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে, অথবা খুন করা হয়েছে, অথবা ক্রস ফায়ার বা গুম করা হয়েছে। এই হত্যাকাণ্ড এবং এই খুনের ঘটনা থেকে সাংবাদিকরাও রেহাই পায় নাই, এই দেশের মা বোনেরাও রেহাই পায় নাই। এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলেছি বারবার। সর্বশেষ ছাত্ররা আন্দোলনে যে আন্দোলন করে তুলেছেন, সেই আন্দোলনে বাংলাদেশের ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, নারী পুরুষ, ছাত্র ছাত্রী ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করে এই খুনি সরকার, ভারতের দাঙ্গাল সরকার, ফ্যাসিবাদী সরকার পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমাদের নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন, বাংলাদেশে 18 কোটি মানুষ, বেশি বাড়াবাড়ি করবা না। বাংলাদেশের 18 কোটি মানুষ যখন গাছের ঘোড়া ধরে ঝাঁকি মারবে,
মামুর বাড়ি যাইয়া পড়বা। তা আসলেই তো পড়ছে। তো সাইদি সাহেবের অনেক জিনিস এখন দেখা গেছে হুজুরা বলে গেছে সত্য হয়ে যাইতেছে। সেই ক্যালিফোর্নিয়ার ঘটনা তাও সত্য হয়ে গেল। সুতরাং তারা এখন পালিয়ে গেছে, কিন্তু ফেসিবাতের দূষর সরকারের ভিতরে আছে, দেশে আছে কি না? আছে। আমরা ওনারা আবার বাইরে থেকে মাঝে মধ্যে ভিডিও ছাড়ে, আবার ফিরে আসছে। ফিরে আসার কি কোনো সম্ভাবনা আছে? নাই। তো যখন ছিল তার হাতে আর্মি, বিডিআর, র্যাব, হেলমেট বাহিনী, ছাত্রলীগ, অমুক লীগ, তমুক লীগ, জারজ লীগ ইত্যাদি ইত্যাদি, সেই সব কিছু রাইখা তিনি পালায় গেছেন। আবার তিনি ফিরে আসবেন এরা মনে করার কোনো কারণ নাই। পৃথিবীর ইতিহাসে কোনো ফ্যাসিবাদী সরকার আর ফিরে আসে নাই। ফিরে আসেনি ইরানের, ফিরে আসেনি কাজাই, শেখ হাসিনাও ফিরে আসবে না। কেউ কেউ ওর ঘোষণা শুনা উকিঝুঁকি মারে, আমরা বলি উকিঝুঁকি মারার চেষ্টা করেন না। যারাই উকিঝুঁকি মারবেন তারাই বিপদে পড়বেন। বাংলাদেশের 18 কোটি মানুষ ফ্যাসিবাদ ফিরে আসতে দেবে না। বাংলাদেশের মানুষ নতুন করে কোনো ফ্যাসিবাদ আমরা কায়েম হতে দেব না ইনশাআল্লাহ এই দেশের মাটিতে। আপনারা বাংলাদেশের মানুষ আর চাঁদাবাদী শাসন দেখতে চায় না। বাংলাদেশের মানুষ আর কোনো দুর্বল শাসন চায় না। বাংলাদেশের মানুষ চায় আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ। বাংলাদেশের মানুষ চায় আগামী দিনে বাংলাদেশের মানুষ চায় আগামী দিনে একটি ইসলামের বাংলাদেশ। এই জন্য বাংলাদেশের গ্রামে গঞ্জে, শহরে নগরে বন্দরে, প্রতিটি প্রান্তরে একটি নতুন আওয়াজ উঠেছে। এই আওয়াজ উতলাইয়া উঠছে, বলেছে সব দল দেখা শেষ, এবার হবে জামাত ইসলামী বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশে ইসলামের জোয়ার তৈরি হয়েছে। ইসলামের জোয়ার তৈরি হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী। নবদের খেলাফতের যুগ, এই রাজতন্ত্রের যুগ, এরপরে হলো চরমতন্ত্রের যুগ। ফ্যাসিবাদী শাসনের জুলুমতন্ত্রের মধ্য দিয়ে জুলুমতন্ত্রের যুগ শেষ হয়েছে। বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে খেলাফত নবুত ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমাদের নেতা জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এর নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে সন্ত্রাসী মুক্ত বাংলাদেশ। আগামী দিনের বাংলাদেশ হবে দখলবাদ মুক্ত বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। সেই বাংলাদেশে নারী পুরুষ, হিন্দু মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান সহ সকল শ্রেণীর পেশার মানুষ দল মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে বাংলাদেশ থেকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। আর এই ক্ষেত্রে হাজার হাজার উলামায়ে কেরাম, আমি আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আগামী দিনের বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য উলামায়ে কেরামকে আরও দীর্ঘ ঐক্যবদ্ধ হয়ে তুলতে হবে। বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আগামী দিনের ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আমরা নেমে যাব ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি থাকুন। আল্লাহ তাআলা আমাদেরকে আগামী দিনের সেই সংগ্রামকে সফল করার জন্য কুষ্টিয়া জেলা সর্বস্তরের জনতাকে ঐতিহাসিক ভূমিকা পালন করার এবং বাংলাদেশের সকল ভাইদেরকে আন্দোলনের সালাম এবং জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।
বাংলাদেশ জামাত ইসলাম জিন্দাবাদ।